আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাস ফিটার ফার্স্ট ইয়ারের নিমি মক টেস্টের যে মডিউল 11 ভার্নিয়ার মাইক্রোমিটার, স্ক্রু থ্রেড মাইক্রোমিটার। তো এইভাবে কিন্তু আমাদের পার্ট আছে যে টপিক ওয়াইজ। তো আমরা যেভাবে এর আগেও মডিউলগুলো করে এসেছি, আজকে আমরা এই মডিউল নাম্বার 11টা করব। তোমরা দেখবে যে মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার এইভাবে কিন্তু আমরা ইউজ করেছি, যে মাইক্রোমিটারের পার্ট, প্রত্যেকটা পার্টের নাম বা মাইক্রোমিটার কিভাবে ইউজ করা হয়, যেমন ইনসাইড মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার, ডেপথ মাইক্রোমিটার, স্ক্রু থ্রেড মাইক্রোমিটার, এইভাবে কিন্তু আমরা ইউজ করেছি। যেমন আমরা জানি ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত, 0.02 mm। ঠিক একই রকম ভাবে যে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত, আমরা জানি মাইক্রোমিটারের টোটাল যে লিস্ট কাউন্ট থাকে দেখবে 0.01 mm। এটি হচ্ছে আমাদের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট। এই যে মাইক্রোমিটারের যে লিস্ট কাউন্ট আছে, এটি আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, সমস্ত কিছু কিন্তু লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 mm। ঠিক একই রকম ভাবে আমরা যে ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে থাকি, ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রেও 0.02 mm, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু দেখবে যে ভার্নিয়ার ক্যালিপার আর মাইক্রোমিটার, যখন আমরা মাইক্রোমিটার ইউজ করি, যখন দেখবে যে আউটসাইড ডায়ামিটার মেজার করার থাকে, সেই ক্ষেত্রে আমরা আউটসাইড মাইক্রোমিটার ইউজ করি। যে ক্ষেত্রে দেখবে ইনসাইড মাইক্রোমিটার ইউজ করতে হয়, তখন আমরা কোনো কিছু মেটালের যে ইনার পার্ট থাকে বা ইনসাইড মেজারমেন্ট করি, সেই ক্ষেত্রে ইনসাইড মেজারমেন্ট বা ইনসাইড মাইক্রোমিটার আমরা ইউজ করে থাকি। ডেপথ মাইক্রোমিটার তোমরা দেখেছো যখন ক্লাস করার সময়, যে ডেপথ মাইক্রোমিটার কিভাবে ইউজ করা হয় বা ডেপথ মাইক্রোমিটারের প্রত্যেকটা পার্টগুলো থাকে, সেগুলো কিন্তু দেখেছো। আর মাইক্রোমিটারে দেখবে যে মাইক্রোমিটারের কোন পার্টটাকে কি বলা হয়, যেমন কোনটাকে অ্যানভিল বলা হয়, কোনটাকে ব্যারেল বলা হয়। তার সাথে সাথে দেখবে যে কোনটায় স্ক্রু লক থাকে, যেমন ভার্নিয়ার ক্যালিপার থাকে, ভার্নিয়ার ক্যালিপারে দেখবে ফিক্স জ থাকে, মুভেবল জ থাকে। তো এইরকম ভাবে তারপরে দেখবে লকিং স্ক্রু থাকে, অ্যাডজাস্টেবল স্ক্রু থাকে। তো এইরকম মাইক্রোমিটারের অনেকগুলো পার্ট থাকে, সেই সমস্ত পার্টগুলোর নাম কিন্তু আমরা দেখেছি, যে কোন পার্টটাকে কি বলা হয় বা কোনটার সাথে কি কি আছে, এগুলো কিন্তু আমরা জানি। ঠিক একই রকম ভাবে দেখবে যে যখন আমরা মাইক্রোমিটার ইউজ করার সময়, যে মাইক্রোমিটারের টোটাল কোনটাকে দেখবে মেজারিং ফেস বলা হয়, কোনটাকে ফ্রেম বলা হয়ে থাকে, কোনটাকে থিম্বেল বলা হয়, কোন পার্টের নাম ব্যারেল আছে, র্যাটচেট ড্রাইভ আছে। তো এই সমস্ত পার্টগুলো কিন্তু তোমাদের একটা করে কিন্তু দেখতে হবে। তো এই যে মাইক্রোমিটার থাকে, মাইক্রোমিটারের প্রত্যেকটা পার্ট সম্পর্কে, কোনটাকে যেটাকে স্পিন্ডেল বলা হয়, স্পিন্ডেলটা কিভাবে কাজ করে, তার সাথে সাথে যে অ্যানভিল থাকে, সেই অ্যানভিলের যে পার্ট থাকে সেটাকে কি আছে। তো ডেপথ মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার যে ইউজ আছে, এই সমস্ত ইউজেস গুলো কিন্তু আমরা দেখবো। ঠিক একই রকম ভাবে পরপর দেখবে যে লকিং স্ক্রু, আমরা যেমন দেখবে যে লকিং স্ক্রু ইউজ করে থাকি, লকিং স্ক্রুর কাজ কি, অ্যাডজাস্টেবল স্ক্রুর কাজ কি। তো এই যেগুলো আমরা ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে থাকি। মাইক্রোমিটারে দেখবে ব্যারেল থাকে, তার সাথে সাথে দেখবে ফ্রেম থাকে, যে আমরা আউটসাইডের কিভাবে মেজারমেন্ট করছি, আউটসাইড যে সমস্ত মেটাল আছে আউটসাইডে কিভাবে মেজারমেন্ট করব, ইনসাইড কিভাবে মেজারমেন্ট করব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পার্ট নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার, ভার্নিয়ার মাইক্রোমিটার আর স্ক্রু থ্রেড মাইক্রোমিটার। স্ক্রু থ্রেড মাইক্রোমিটারের কাজ, স্ক্রু যে থ্রেড থাকে সেই থ্রেড গুলো আমাদের মেজার করা, যে স্ক্রু থ্রেডের যে মেজারমেন্ট থাকে সেটি কিভাবে নিতে হবে। তার সাথে সাথে দেখবে যে মাইক্রোমিটার, যে ডেপথ কতটা কি ডেপথ আছে, সেই ডেপথে যখন মেজারমেন্ট করব, সেই ক্ষেত্রে আমরা ডেপথ মাইক্রোমিটার ইউজ করে থাকি। তো আউটসাইডের সময় আউটসাইড মাইক্রোমিটার, ডেপথে গেলে ডেপথ মাইক্রোমিটার, যখন আমরা কোনো কিছু থ্রেড মেজার করব তখন স্ক্রু থ্রেড মাইক্রোমিটার আমরা ইউজ করে থাকি। আর তোমরা এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এর ফুল পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে।